আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় বাজেট ঘোষণা হতে যাচ্ছে, ইতিমধ্যে ঘোষণা হয়েছে, এবং কি কি বাজেটে থাকবে সে বিষয়গুলো নিয়েও কিছু আলোচনা অলরেডি মিডিয়াতে চলে এসেছে। এই 2025 যে বাজেট হতে যাচ্ছে, এই বাজেটের মধ্যে বলা হয়েছে যে যে আভাস দেওয়া হচ্ছে যে সেখানে আপনার আমাদের বাজেটের আকার হবে ছোট। আপনি গত 17 বছর থেকে তাকান, কখনো কিন্তু এই কথা আমরা শুনিনি যে বাজেটের আকার ছোট হতে যাচ্ছে, কিন্তু এইবার প্রথম আমরা শুনতে যাচ্ছি এবং অলরেডি পত্রিকা এসেছে যে বাজেটের আকার ছোট হতে যাচ্ছে। তার মানে এটা একটা পজিটিভ দিক। আমাদের করণীয় কি? এই সুযোগে আমাদের করণীয় হলো, আমাদের এখানে জামাত ইসলামী আছে, খেলাফত মজলিস আছে, আরো বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম আছেন। সবার কাছে আমার অনুরোধ হলো প্রত্যেকটি ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্মে একটা ইসলামিক অর্থনীতি গবেষণা সেল তৈরি হওয়া দরকার। এক। 2 নম্বর হলো সেই গবেষণা সেল থেকে এই যে বাজেট আসতেছে, দেখবেন প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন বামপন্থী মিডিয়া তারা বাজেট বিষয়ে বিভিন্ন মন্তব্য নিচ্ছে বিভিন্ন লোক থেকে, কিন্তু ভুলেও তারা আলেম ওলামাদের কাছে আসছে না মন্তব্য নিতে। এই পরিবর্তনটা আমাদের করতে হবে, সময় এখন। বাজেট বিষয়ে প্রত্যেকটি ইসলামী রাজনৈতিক দলের রিসার্চ সেল থেকে এখনই উদ্যোগ নেওয়া দরকার, বিকল্প বাজেট ব্যবস্থা কি হবে। শুধু 3টা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, গত কয়েক বছর ধরে বাজেট নিয়ে আমাদের দীর্ঘ গবেষণার আলোকে অলরেডি 400 পৃষ্ঠার একটা জনবান্ধব বাজেট কৌশল ইসলামী অর্থনীতি আলোকে একটা পাণ্ডুলিপি আমরা প্রস্তুত করেছি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছেই প্রকাশ হবে। শুধু 3টা বিষয় যদি আমরা 2025-এ আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে আমাদের যে করণীয় সেটি ইনশাআল্লাহ সামনে আসবে। 1 নম্বর হলো এইবারে বাজেটে যেটা আসতেছে সেটা হলো মুদ্রাস্ফীতিকে লাগাম ধরা। 8 থেকে 9% মুদ্রাস্ফীতি আছে, সেটাকে বলা হয়েছে 6% নিয়ে আসা হবে। আমাদের এখন প্রমাণ দেওয়া উচিত যে মুদ্রাস্ফীতিকে যদি আমরা রিডিউস করতে হয়, লাগাম ধরে ধরতে হয়, তাহলে এই ফিয়াট মানি থেকে বের হয়ে গোল্ড বেস কারেন্সি দিকে আমাদের যেতে হবে। এর জন্য অলরেডি বিভিন্ন দেশে আপনারা তো শুনবেন 90 দশকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তখন বলেছিলেন মাহাথির সাহেব যে উনি ইসলামিক গোল্ড ডিনার উনি চালু করতে চান। অলরেডি বিশ্বে এখন ক্রিপ্টোকারেন্সি অনেকগুলো আছে যেগুলো আপনার গোল্ড বেসড, ডলার বেসড। আমাদের একটা কারেন্সি সিস্টেম থাকা দরকার যেটা ফিয়াট কারেন্সি পাশাপাশি কিছু গোল্ড বেসড কারেন্সিও থাকবে, যেটা মুদ্রাস্ফীতির জন্য অনেক বেশি, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক বেশি সহায়ক। এই প্রস্তাবনাগুলো যৌক্তিকভাবে অর্থনীতির প্রিন্সিপালের আলোকে, বাস্তবতার আলোকে তুলে দেওয়া দরকার। 2 নম্বর হলো ভিত্তিবর্ত ব্যবস্থা, যেটাকে অন্যভাবে বলা হচ্ছে ইন্টারেস্ট ফ্রি ইকোনমিক্স। এই বিষয়টা আমরা কখনোই দেখি না যে আমাদের ইসলামী রাজনৈতিক দল থেকে এই বিষয়টা উত্থাপন করা হচ্ছে। অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে আমরা ইসলামী রাজনীতি নিয়ে কথা বলছি, আমরা শুধু মাইক্রো দিক নিয়ে কথা বলছি, কিন্তু ম্যাক্রো ক্ষেত্রেও যে আমার একটা জিরো ইন্টারেস্ট বেসড ইকোনমিক্স দরকার, এর কোনো পলিসি আমি জানি না যে কোন রাজনৈতিক দলের দৃশ্যমান কোন গবেষণায় বা এরকম নির্বাচনী এজেন্ডায় আসছে কিনা। এখানে একটা খুব সুন্দর একটা উদাহরণ হলো আমাদের পাকিস্তানে অলরেডি 2028 হলো শেষ, 2027-এর ডিসেম্বরে সেখানে পার্লামেন্টারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ওই দেশে কোনো ইসলামী কোনো সুদী ব্যাংক থাকবে না, সব ইসলামী ব্যাংক করতে হবে। এটা হলো সুদের বিরুদ্ধে পুরো বিশ্বে এখন পর্যন্ত একমাত্র দেশ যারা পার্লামেন্টারি সিদ্ধান্ত দিয়েছে। এই জায়গাতে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলোর বেশ কিছু করণীয় আছে, এই ধরনের কিছু এজেন্ডা তৈরি করা দাবা দেবে গ্রাজুয়ালি। আজকে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর আপনি দেখবেন 27 থেকে 30% হলো মাত্র ইসলামী ব্যাংকিং এর অবদান, অথচ সেখানে আপনার এই 70% হলো শুধু ব্যাংকিং এর কন্ট্রিবিউশন। এগুলো রিডিউস করার জন্য আমাদের রাজনৈতিক এজেন্ডা থাকা দরকার। 3 নম্বর এবং সর্বশেষ সেটা হলো আমাদের এই বাজেটগুলোতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো আমাদের ডেফিসিট বাজেট হলো আপনার যেখানে বাজেটে আপনার সংকট তৈরি হয়, আয়ের চেয়ে আপনার ব্যয় বেশি হয়ে যাচ্ছে। এই ডেফিসিট বাজেট কমানোর জন্য এইবারও আভাস দেওয়া হচ্ছে যে আপনার বাজেটের মধ্যে আপনার বিভিন্ন কর এগুলো আপনার আবার বাড়ানো হবে, আবার বলা হচ্ছে কমানো হবে। ইসলামী অর্থনীতির ম্যাক্রো ফাইন্যান্সের একটা গুরুত্বপূর্ণ দিক হলো বারবার অবহেলিত হচ্ছে। কোন রাজনৈতিক দল থেকে আমরা এই ধরনের আলোচনা পাই না। অনুরোধ করবো 2025 অন্তত আপনারা এই সুযোগটা মিস করবেন না। ইসলামী ম্যাক্রো ফাইন্যান্সের আপনার বাজেটকে অন্তর্ভুক্তি করা, ইনক্লুসিভ করার জন্য কয়েকটা টুলস আছে। এর মধ্যে 1 নম্বর হলো আপনার যাকাত, ওয়াকফ, এই জায়গাগুলোকে এগুলোকে আপনার ইউটিলাইজ করা, উসুলকে ইউটিলাইজ করা। আমরা গবেষণা করেছি, আমার নিজের গবেষণা আছে আলহামদুলিল্লাহ, আমাদের টিমের প্রায় 300 পৃষ্ঠা গবেষণা। সেখানে আমরা দেখিয়েছি যাকাতকে কিভাবে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে এটাকে ইনক্লুসিভ করতে পারি আমরা। এর জন্য আমাদের গবেষণা হওয়া দরকার এবং এই বিষয়গুলোকে নির্বাচনী এজেন্ডা নিয়ে আমাদের কথা বলা দরকার। আমি প্রত্যাশা করবো এই আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রত্যেক ইসলামী রাজনৈতিক দল থেকে বাজেট নিয়ে টক শো শুরু হয়ে যায়। অবস্থা পরিবর্তন হোক, ওরা
যেন আসতে বাধ্য হয় আমাদের কাছে, যে না বাজেট নিয়ে ওরা আমাদের কাছ থেকে কথা বলার সুযোগ আছে।